তিন ধরনের খাবার খাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ধরনের খাবার অপছন্দ করতেন। কোনো মুসলিম যদি কোনো প্রিয় দ্বীনী ভাই ও বোন এই তিন ধরনের খাবার যদি খান, ফকির হয়ে যাবেন, দরিদ্রতা গ্রাস করে ফেলবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে। কারণ নবীজি এই খাবার অপছন্দ করতেন। আমাদেরও উচিত এই খাবারগুলো অপছন্দ করা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকারভাবে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা হালাল খাদ্য গ্রহণ করো। হালাল খাদ্য গ্রহণ করার কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। আমাদেরকে হালাল খেতে হবে। হালাল যদি আমরা খাই তাহলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ তাআলা বললেন, হে রাসূলগণ, আপনারা পবিত্র বস্তু হতে, পবিত্র খাদ্য হতে, আপনারা পবিত্র খাদ্য হতে খাবার খান, পবিত্র খাবার খান, আপনারা পবিত্র খাদ্য হতে আহার গ্রহণ করুন। আরেকটা নির্দেশ দিলেন যে আপনারা সৎ কাজ করুন এবং আপনারা যা কিছু করেন সেই সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আপনি হালাল খাদ্য থেকে গ্রহণ করেন এবং সৎ কাজ করেন। আপনি কি খাবার গ্রহণ করেন আর আপনি কি কাজ করেন সব কিছু আল্লাহ তাআলা কিন্তু জানেন। হালাল খাদ্য খেতে হবে। তিব্বে নববীতে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের খাবার নবীজি পছন্দ করতেন না। এর মধ্যে এক নাম্বার হলো দুর্গন্ধযুক্ত খাবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। আল্লাহর হাবিবকে একজন সাহাবী দাওয়াত দিলেন। সাহাবীর নাম হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। আল্লাহর রাসূল দাওয়াতে গেলেন। যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুর্গন্ধযুক্ত আপনার সবজি আনা হলো, যেমন পেঁয়াজ, রসুন এবং অন্যান্য দুর্গন্ধযুক্ত সবজি। নবীজি দেখে এগুলাকে দূরে সরিয়ে দিতে বললেন। আল্লাহর রাসূল বললেন, দুর্গন্ধযুক্ত খাবার নবীজি পছন্দ করেন না। কারণ হলো দুর্গন্ধযুক্ত যদি খাবার খায়, নবীজির কাছে ফিরিস্তা আছে, ফিরিস্তা নবীজির কাছে আসে আর দুর্গন্ধ ফিরিস্তারা সহ্য করতে পারে না। সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুর্গন্ধযুক্ত সবজি খাবার থেকে তোমরা দূরে থাকো। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপরে আপনার রসুন, এগুলা তোমরা খাবে না। কারণ মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে, আর দুর্গন্ধ থাকলে ফিরিস্তা আসবে না, তোমাদের নামাজ ইবাদত বন্দেগী কবুল হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যে খাবার খাবেন না তাহলে ফকির হয়ে যাবেন, আপনার খাবারের মধ্যে কোনো বরকত থাকবে না। সেটা হচ্ছে, যে কোনো খাবার খান, খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে ভুলবেন না, বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যে খাবার খাও ওই খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। আবার নবীজি বললেন, খাবারের শুরুতে একটি দোয়া আছে, সেই দোয়াটি পড়ো, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটি পড়ো। তোমরা যদি খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ যদি না পড়ো, তাহলে ওই খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে, আর শয়তান নাপাক। আপনার খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করলে খাবারটাও নাপাক হয়ে যায়, আপনাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিয়ে আপনাকে জাহান্নামের পথে নিয়ে যাবে। তাই খাবারের শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। প্রত্যেক কাজের শুরুতে মুমিন বিসমিল্লাহ পড়া উচিত। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা শোনো, যে কোনো কাজের শুরুতে যদি তোমরা বিসমিল্লাহ পড়ো, ওই কাজের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন, কাজটাকে সহজ করে দেন। একজন নারী তার স্বামী কিছু টাকা দিল, এই টাকাগুলো রাখার জন্যে। ওই স্বামী দেওয়ার পরে, টাকাগুলা দেওয়ার পরে স্বামী আবার চলে গেছে। এবার স্ত্রী বিসমিল্লাহির রহমানির রহিম পরে একটি জায়গার মধ্যে রেখে দিলেন। স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে স্ত্রী টাকাগুলা কোথায় রাখে। পরবর্তী সময় স্ত্রী যখন কাজে গেল, যাওয়ার পরে তারপর ওইখান থেকে লুকিয়ে টাকাগুলা নিয়ে এসে তারপরে জংলার মধ্যে ফেলে দিল, গোপন করে রাখলো।
এর কিছুক্ষণ পরে স্বামী আবার আসলো। আইসা বলল, হ্যাঁ আমার স্ত্রী, আমি তোমার কাছে যে জিনিসগুলা দিলাম, টাকা পয়সা দিলাম, সেইগুলা আমাকে দাও। স্বামী তো নিজ হাতে টাকাগুলা নিয়ে গোপন করে রেখেছে। এবার স্ত্রী যেই জায়গার মধ্যে টাকাগুলা রেখেছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে তুলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই জায়গার মধ্যে হাত দিলেন। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতারা ওই টাকাগুলো নিয়ে ওই জায়গার মধ্যে রেখে দাও, কারণ আমার এই বান্দি বিসমিল্লাহির রহমানির রহিমকে সম্মান করেছে, আমল করেছে, ওই টাকাগুলো ওই জায়গার মধ্যে রেখে আসো। মহিলা যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে এবার ওই জায়গার মধ্যে হাত দিলেন, টাকা জায়গার মধ্যে পেয়ে গেলেন, জায়গার মধ্যে পেয়ে গেলেন। এবার তিনি স্বামীর কাছে বুঝিয়ে দিলেন। স্বামী চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন, বললেন, ও স্ত্রী, কিছুক্ষণ পূর্বে আমি এই টাকা নিয়ে গোপন করে রেখেছি, তুমি এইখান থেকে কি করে টাকা আনলা, তুমি কি পড়েছ? বলতেছে, আমি আল্লাহর নামে এখানে রাখলাম, আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে গেছেন। আল্লাহ তাআলা আবার সেই টাকার ব্যবস্থা করে দিলেন। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার খেতে হবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ না বলে কোনো খাবার গ্রহণ করবেন না। আমরা যখন কুরবানির সময় গরু জবাই দেই, তখন কিন্তু আমরা কি পড়ি? আমরা পড়ি যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আমরা গরু জবাই দিই, তখন এই গরুটা আমাদের জন্য হালাল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে, হারাম খাদ্য খাবেন না, হারাম ইনকাম করবেন না, হারাম খাদ্য খাবেন না। হারাম ইনকামের টাকা দিয়ে কোনো খাবার কিনে আপনি খাবেন না। হারাম ইনকামের টাকা দিয়ে খাবার খাওয়ার পরে যদি আপনার গোশত, আপনার রক্ত, আপনার গোশত, আপনার দেহ তাহলে যদি দেহ গঠন যদি হয়, এই দেহ দিয়ে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, এই 3 ধরনের খাবার খাবেন না। 3 ধরনের খাবার খেলে আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, সংসারে অশান্তি লেগেই থাকবে। আল্লাহ পাক এই 3 ধরনের খাবার থেকে আমাদেরকে হেফাজত করুন।